আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি সূরা বাকারার ৭টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর, অর্থ ও তেলাওয়াত পেশ করেছিলাম। এই ভিডিওতে আমি সূরা আলে ইমরানের ১৩০ নং আয়াতের তাফসীর, তেলাওয়াত ও বাংলা অর্থ পেশ করব ইনশাআল্লাহ। তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لتأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون। অর্থ: হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না, দ্বিগুণ চতুর্গুণ, এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফলকাম হইবে। সংক্ষিপ্ত তাফসীর। এ আয়াত অবতরণের একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে। জাহিলিয়াত আমলের আরবে সুদ গ্রহণের সাধারণ নীতি ছিল এই যে, একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের উপর বাকি দেওয়া হতো। মেয়াদ এসে গেলে দেনাদার যদি দেনা শোধ করতে অক্ষম হতো, তবে সুদের পরিমাণ বাড়িয়ে দেওয়ার শর্তে তাকে আরও সময় দেওয়া হতো। এমনিভাবে দ্বিতীয় মেয়াদেও যদি দেনা শোধ করতে অক্ষম হতো, তবে সুদের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হতো। সাধারণ তাফসীর গ্রন্থসমূহে এবং বিশেষভাবে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির গ্রন্থে রেওয়ায়াতক্রমে এ বিবরণ উল্লেখিত আছে। জাহিলিয়াত যুগের শেষ সর্বনাশ প্রথা বিলোপ করার জন্যই এ আয়াত অবতীর্ণ হয়। এ কারণেই আয়াতে আদআফাম মুদাআফাতান, অর্থাৎ কয়েক গুণ অতিরিক্ত বলে তাদের প্রচলিত পদ্ধতির নিন্দা এবং অপরের চরম সর্বনাশ সাধন করে স্বার্থ উদ্ধার করার ঘৃণা মানসিকতা সম্পর্কে হুঁশিয়ারি করে একে হারাম করা হয়েছে। এর অর্থ এই নয় যে কয়েক গুণ অতিরিক্ত না হলে সুদ হারাম হবে না, কেননা পবিত্র কুরআনের অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সর্বপ্রকার সুদই হারাম। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।